এরপর আমাদের ক্যাপাসিট্যান্স অফ ক্যাপাসিটর 16 নম্বর ম্যাথ আলোচনা করব। এখানে লক্ষ্য করো K1 ও K2 পরাবৈদ্যুতিক ধ্রুবকের দুটি পরাবিদ্যুৎ ফলক একটি ধারকের পাত দুটির মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করানো আছে। ধারকটির প্রতিটি পাতের ক্ষেত্রফল A হলে ধারকটির ধারকত্ব নির্ণয় করো। এখানে যেহেতু এইখানে দেখো K1 K2 পরাবৈদ্যুতিক মাধ্যম সম্পন্ন দুটো স্ল্যাব আমাদের সমান্তরাল প্লেট ধারকের মধ্যে প্রবেশ করানো হয়েছে। তাহলে সেক্ষেত্রে দুটো ধারক গঠন হচ্ছে, একটা হচ্ছে C1, তাহলে সেক্ষেত্রে তার ধারকত্ব কত হবে? তাহলে এখানে আসবে K1 এপসাইলন 0। দেখো এখানে ক্ষেত্রফলটা ডিভাইডেড হয়েছে, মধ্যবর্তী অঞ্চলে বলেছে, তাহলে দু ভাগে ভাগ হয়েছে, তাহলে এখানে ক্ষেত্রফলটা দুভাগে ভাগ হওয়ার জন্য তাহলে সেক্ষেত্রে আমরা করব আলফা বাই 2, কিংবা কখনো আমরা এ ধরলে এরিয়া এ ধরলে A বাই 2 করবো। তাহলে এখানে ডি আসবে, ডি কিন্তু একই থাকবে। C2 কত হবে? K2 এপসাইলন 0 আলফা বাই 2 ডিভাইডেড বাই ডি। তাহলে দুটো ধারক গঠন হলো, সেই ধারকের রাশিমালা আমরা লিখে নিলাম। সমীকরণ কোন সমীকরণটা ইউজ করলাম? সি ইকাল টু কে এপসাইলন 0 আলফা বাই ডি সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালাটাকে ইউজ করলাম। এইখানে যেহেতু দুটো ধারক গঠন হয়েছে, তাই আমরা যে মানটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ এখানে ক্ষেত্রফলটা অর্ধেক হয়ে গেছে, তাহলে সেখানে আলফা বাই 2 করলাম। ডিটা একই থাকলো, ডিটা একই থাকছে, তাই সেক্ষেত্রে আমরা ডিটা লিখলাম। তাহলে C1 C2 দুটো ধারক গঠন হয়ে গেল। এখানে ক্ষেত্রফল এ বলেছে, তাহলে আমরা একটু চেঞ্জ করে নিই, এপসাইলন 0 A বাই 2 ডিভাইডেড বাই ডি। আলফার জায়গাটা আমরা A বাই 2 করছি, A বাই 2 ডিভাইডেড বাই ডি। তাহলে এই জায়গাটাতে আমরা দুটো ধারক গঠন করতে পারছি, এই সূত্রটাকে ইউজ করলাম। যেহেতু এই দুটো ধারক যে গঠন হয়েছে এগুলো কিন্তু সমান্তরাল সমবায় আছে। তোমাদের একটু বলে নিই, যদি দেখা যায় যে একটা সমান্তরাল প্লেট ধারকের ডিটা ডিভাইডেড হচ্ছে, অর্থাৎ ডিটাকে ভাগ হচ্ছে এইভাবে পরপর, তখন সেটা শ্রেণী সমবায় বিভক্ত হবে। অর্থাৎ বেদটা যদি বিভক্ত হতে থাকে সেই ক্ষেত্রে ভাবতে হবে সেটা শ্রেণী সমবায় পরপর ধারকগুলো আছে। আর যদি দেখা যায় যে আগের আমরা একটা প্রবলেম করেছিলাম যে একটা স্ল্যাবকে প্রবেশ করেছিলাম কে পরাবৈদ্যুতিক মাধ্যম সম্পন্ন দুটো ধারক, একটা বায়ু ধারক গঠন হয়েছে, একটা কে পরাবৈদ্যুতিক সম্পন্ন ধারক গঠন হয়েছিল। সেক্ষেত্রে যেহেতু এইভাবে ডিটা ডিভাইডেড হচ্ছে ডিটা, সেক্ষেত্রে সেটাগুলোকে হচ্ছে শ্রেণী সময়যুক্ত, ওই জন্য আমরা সেখানে শ্রেণী সময় তুল্য ধারকত্বের রাশিমালা ইউজ করেছি। আর এখানে আমাদের কিন্তু ক্ষেত্রফলটা ডিভাইডেড হচ্ছে, অর্থাৎ ক্ষেত্রফলটা যেহেতু ভেঙে ফেলছি, তাই এটা সমান্তরাল সময় যুক্ত হবে। দেখো এই যে প্লেটটা, এই প্লেটের যে এই ধারকটা আর এই ধারকের একই দিকে অর্থাৎ তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত আছে। আর এই দিকটা যদি আর্থ ভেবে নেই, তাহলে সেক্ষেত্রে আর্থ ভেবে যেহেতু নিচ্ছি, তাহলে স্বাভাবিকভাবে এই দুটো প্লেটের দুদিকটা হচ্ছে আমাদের নেগেটিভ অংশের সঙ্গে অর্থাৎ আর্থের সঙ্গে যুক্ত। তাহলে এইভাবে যদি হয় দুটো ধারক, যে দুটো নেগেটিভের সঙ্গে নেগেটিভ ব্যাটারি যে সঙ্গে যুক্ত করি পজিটিভ আর নেগেটিভের সাথে, দুটো প্লেট নেগেটিভ দুটো প্লেট পজিটিভ, তাহলে সেটা সমান্তরাল সমবায়। তাহলে এটা এখানে কিন্তু সমান্তরাল সমবায় গঠন করছে। তাহলে সমান্তরাল সমবায়ের তুল্য ধারকত্বের রাশিমালা কি? সিপি ইকাল টু পি মিনস প্যারালাল, তাহলে C1 প্লাস C2। তাহলে আমরা দুটোকে যোগ করব, তাহলে সেক্ষেত্রে আমাদের রাশিমালা কি হবে? দুটো যদি আমরা লিখি তাহলে সেক্ষেত্রে আমাদের রাশিমালা আসছে K1 এপসাইলন 0 A ডিভাইডেড বাই 2D প্লাস K2, এটা K1, এটা K2 এপসাইলন 0 A ডিভাইডেড বাই 2D। তাহলে আমরা কমন যাচ্ছে কত? এপসাইলন 0 A ডিভাইডেড বাই ডিটাকে কমন নেব, তাহলে এটা কত আসবে? K1 প্লাস K2 ডিভাইডেড বাই 2। এরপরে লক্ষ্য কর 17 নম্বর দাগের অঙ্ক। তা এখানে 5 একক ও 4 একক ধারকত্ব বিশিষ্ট দুটি ধারককে সমান্তরাল ও শ্রেণী সময় যুক্ত করলে উভয় ক্ষেত্রে মোট ধারকত্বের তুলনা করো। তাহলে আমরা এখানে একটা ধারকের মান আনছি 5 একক 5 ইউনিট, আর C2 মান কত বলছি? 4 ইউনিট। যদি দুটো ধারককে আমরা সমান্তরাল সময় যুক্ত করি তাহলে সিপি ইকাল টু কত হচ্ছে? C1 প্লাস C2, কারণ আমাদের শ্রেণী সময় তুল্য ধারকত্বের রাশিমালার সূত্র। তাহলে 5 প্লাস 4 অর্থাৎ 9 ইউনিট হচ্ছে। যখন এই দুটোকে আবার শ্রেণী সময় যুক্ত করব, তার তুল্য ধারকত্ব যদি CS হয়, তাহলে CS এর মানটা আমাদের গণনা করতে হবে। তাহলে 1/CS ইকাল টু কত? 1/C1 প্লাস 1/C2। তাহলে 1/4 প্লাস 1/5 প্লাস কত হচ্ছে? 1/4, তাহলে 20, 4 প্লাস 5, তাহলে 9-20।
তাহলে এখান থেকে সি 1/CS, 1/CS, তাহলে CS কত হবে 29 ইউনিট। এবার তোমাকে বের করতে বলছে সমান্তরাল ও শ্রেণীবিভাগ যুক্ত করলে উভয় ক্ষেত্রে মোট ধারকত্ব। মোট ধারকত্ব বলতে এখানে আমাদের তুল্য ধারকত্বের রাশিমালা তুলনা করতে বলছে। তাহলে সিপি ডিভাইডেড বাই যদি CS করা হয় তাহলে সিপির মান কত হচ্ছে আমাদের 9 আর এটা হচ্ছে 29, তাহলে 81:20। এইটা হচ্ছে আমাদের 17 দাগের। 18 দাগের অঙ্কে কি বলছে এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো। এখন এটা দেখলে তোমাদের স্বাভাবিকভাবে মনে হচ্ছে শ্রেণী সমবায়, কিন্তু এটা শ্রেণী সমবায় নয়, এটা হচ্ছে সমান্তরাল সমবায়। কেন সমান্তরাল সমবায় হচ্ছে দেখো এই যে বিন্দুটাতে, এই বিন্দুতে এই প্লেটটা, এই যে প্লেটটা, এই প্লেটটা, এই প্লেটটা এবং এই তার দিয়ে এই পাশে আরেকটা প্লেট যুক্ত আছে, অর্থাৎ একটা বিন্দুতে 3টে প্লেট। আর এই বিন্দুতে একই রকম ভাবে আমাদের 3টে প্লেট, এই প্লেটটা, এই প্লেটটা এবং তার দিয়ে আর একটা প্লেটের পাশে যুক্ত আছে। তার মানে সরল বর্তনী কিভাবে হবে? তো 3টে প্লেট একই বিন্দুতে, একই বিন্দু মানে তার দিয়ে আমরা যুক্ত করেছি, এটা 3টে প্লেট একই বিন্দুতে, আর 3টে প্লেট একই বিন্দু অর্থাৎ তার দিয়ে একটা পয়েন্টে যুক্ত করা আছে, তখন সেটা হবে সমান্তরাল সমবায়। তাহলে এর সরল বর্তনীটা আমরা এঁকে দিলাম। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ধারকত্বের মান 3 মাইক্রোফ্যারাড আছে। তাহলে সিপি সমান কত হবে? তাহলে C1 প্লাস C2 প্লাস C3, এক্ষেত্রে আমাদের 3টের মানে 3 মাইক্রোফ্যারাড করে, তাহলে 9 মাইক্রোফ্যারাড। 19 দাগের অঙ্কটা লক্ষ্য করো, 3টি ধারকের ধারকত্বের অনুপাত 1:2:3। শ্রেণী সমবায়ে সমান্তরাল সমবায়ে এদের তুল্য ধারকত্বের পার্থক্য হয় 6 মাইক্রোফ্যারাড। ধারকগুলির ধারকত্ব নির্ণয় করো। তা এখানে তাহলে 1:2:3, তার মানে একটা ধারকের মান যদি সি হয়, পরেরটা হবে 2C আর হচ্ছে 3C। এবার এখান থেকে আমাদের সিপি যদি বের করি, সিপি মানে কি? সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব। 3টেকে যদি শ্রেণী সমান্তরাল সমবায়ে যুক্ত করি সেক্ষেত্রে হবে C প্লাস 2C প্লাস 3C, তার মানে হচ্ছে 6C। আর শ্রেণী সমবায়ে যুক্ত করলে কি হবে? 1/CS, CSS মিনস সিরিজ, P মিনস প্যারালাল, তাহলে 1/C প্লাস 1/2C প্লাস 1/3C, 1 প্লাস 1/2 প্লাস 1/3। তাহলে কত হচ্ছে? 11/6C, তার মানে 1/CS, 1/CS, 1/CS। তাহলে CS ইকুয়াল টু কত হচ্ছে? 6/11, 1/C ছিল 6C, হ্যাঁ। তাহলে 6C ডিভাইডেড বাই 11। এবার দেখো কোন ভ্যালুটা বড়, 6Cটা বড়। এখানে লিখেছে শ্রেণী সমবায় থেকে সমান্তরাল সমবায় বিয়োগ করতে হবে, না, সমান্তরাল থেকে শ্রেণী সমবায় বিয়োগ করতে হবে। তাহলে 6C মাইনাস 6C/11 ইকুয়াল টু কত বলেছে? ধারকত্বের পার্থক্য। তার মানে আমি সিপি মাইনাস সিএস ইকুয়াল টু কত বলেছি? 6 মাইক্রোফ্যারাড। এটা হচ্ছে আমাদের কন্ডিশন দিয়েছে। তাহলে সিপির জায়গায় 6C বসালাম, সিএস এর জায়গায় 6C/11 বসালাম, 6। তাহলে এখান থেকে কত হচ্ছে? 11, আমাদের যদি 11 এখানে 66C মাইনাস 6C, তার কত হচ্ছে? 60/11, তাহলে C ইকুয়াল টু 66/60, তাহলে 1.1 মাইক্রোফ্যারাড সি এর মান। তাহলে 2Cর মান কত হবে? তাহলে সি এর মান যদি 1 মাইক্রোফ্যারাড হয়, 1.1, তাহলে 2C সমান কত হবে? 2 × 1.1 মাইক্রোফ্যারাড, তার মানে 2.2 মাইক্রোফ্যারাড। 3C ইকুয়াল টু কত হবে? 3 × 1.1 মাইক্রোফ্যারাড, অর্থাৎ 3.3 মাইক্রোফ্যারাড। এইটা হচ্ছে আমাদের মোটামুটি অ্যান্সার। ধারকগুলির ধারকত্ব নির্ণয় করা, মানে একটা ধারকের মান হবে 1.1 মাইক্রোফ্যারাড, আর একটা ধারকের মান হবে 2.2 মাইক্রোফ্যারাড, আর একটা ধারকের মান হবে 3.3 মাইক্রোফ্যারাড। এরপর দেখো 20 দাগের ম্যাথ। 1 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট 10টি ধারককে
নিম্নলিখিত বর্তনী চিত্র অনুযায়ী যুক্ত করা হয়েছে। এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করো। তাহলে এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। প্রত্যেকটার মান হচ্ছে 1 মাইক্রোফ্যারাড করে, 1 মাইক্রোফ্যারাড। 1 মাইক্রোফ্যারাড করে হচ্ছে মানগুলো। এখানে খুব সহজ সিম্পল একটা আমাদের বর্তনী তৈরি করতে হবে। এই যে 4টা ক্যাপাসিটর আছে, এখানে 4খানা ক্যাপাসিটর কিন্তু সমান্তরাল সংযুক্ত, আর এইখানে 4খানা ক্যাপাসিটর কিন্তু সমান্তরাল সংযুক্ত। তাহলে 4টার যদি আমরা তুল্য ধারকত্ব নির্ণয় করি তাহলে সেক্ষেত্রে কত হবে? তাহলে এইখানকার তুল্য ধারকত্বকে আমরা C1 ধরবো, এইখানে ধরবো C2, আর এই দুটো সঙ্গে যখন এগুলো যুক্ত থাকবে তখন আমরা আর একটা ধরবো, সেটা হচ্ছে সিরিজ CS ধরবো। তা C1 কত হবে? C1 হবে, যেহেতু সমান্তরাল সময় সবগুলো যোগ হয়ে যাচ্ছে, তাহলে 4 মাইক্রোফ্যারাড। C2 কত হবে? 4 মাইক্রোফ্যারাড। সবগুলো যোগ C1 C2 C3, মানে এখানে যদি তুমি প্রত্যেকটা ধারকের আলাদা মান দিতে, যেটা C1 C2 C3 C4, আমরা সেটা দিচ্ছি না, আমরা একবার যোগ করে দিচ্ছি, কারণ আমরা টোটাল তুল্য ধারকত্বের মান দিয়েছি C1, আর এখানে তুল্য ধারকত্বের মান দিয়েছি C2 এই বর্তনীটা, এই 4টার ক্ষেত্রে, আর এই 4টার ক্ষেত্রে C1। এবার এই যে দুটোর ক্ষেত্রে আমরা কি করলাম, সরল বর্তনীটা না আঁকলে কি হবে? তাহলে একটা C1 দুটো পরপর থাকবে আর পরে C2, তাহলে এটা C1 এটা C2, আর এগুলো 1 1 করে আছে। তাহলে এই জায়গাগুলোতে আমরা এই টোটাল 4টা বর্তনী, 4টা যে ধারক আছে সেই ধারকের তুল্য ধারকত্ব হতে হবে CS ধরে নিচ্ছি। তাহলে CS আমরা করব, তাহলে CS সমান কত? CS এর মানটা বের করতে হবে। তাহলে 1/CS ইকুয়াল টু কত হচ্ছে? 1/C1 প্লাস 1/1 প্লাস 1/1 প্লাস 1/C2। তাহলে 1 4 প্লাস 1 1 প্লাস 1 1 প্লাস 1 4। সিএসটা কি? সিএসটা হচ্ছে সমস্ত গোটা বর্তনীর তুল্য রোধ। সিএসটা হচ্ছে গোটা বর্তনীর তুল্য রোধ। তাহলে সিএস ইকুয়াল টু কত হচ্ছে আমাদের? 4/10, তার মানে 0.4 মাইক্রোফ্যারাড। এটা হচ্ছে গোটা বর্তনীর তুল্য রোধ।